আসসালামু আলাইকুম। আজ তৈরি করে দেখাবো খুবই মজার একটা ডেজার্ট। ঈদের স্পেশাল হতে পারে আজকের এই ডেজার্টটি। প্রচণ্ড এই গরমে ইফতারেও রাখতে পারেন এই ডেজার্ট। এটা শুধু দেখতেই সুন্দর না, খেতে ভীষণ মজার। ছোট বড় সবাই পছন্দ করবে আমার আজকের এই ডেজার্ট। অতিথি আপ্যায়নে যখনই এটা দেখবে অবাক হয়ে যাবে। এবার ঈদেও রাখতে পারেন এই ডেজার্টটি। আর কথা বাড়াবো না, চলে যাব মূল রেসিপিতে। খুবই অল্প সময়ে করে দেখানোর চেষ্টা করব আজকের রেসিপি। একটা পাত্রে নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ নর্মাল টেপের পানি। নিয়ে নিচ্ছি 1 চা চামচ পরিমাণ আগার আগার পাউডার। দিয়ে দিব চিনি 3 টেবিল চামচ পরিমাণ। চিনির পরিমাণটা একটু বেশি কম দিতে পারেন। এবার আগার আগার পাউডার, চিনি পানির সাথে ভালোভাবে মিশিয়ে চুলা অন করে দিব। চুলা অন করার আগে আগার আগার পাউডার আর চিনিটা মিশিয়ে নিতে হবে। মিডিয়াম হিটে জাল করব, 2-1 বার বলক উঠিয়ে নেব। তারপর চুলা অফ করে দিব। হয়ে গেল আগার আগার পানির মিশ্রণটি। এটা দিয়ে আমি জেলো তৈরি করব। 3টি বাটিতে নিয়ে নিচ্ছি। যে কোনো বাটিতে নিতে পারেন, স্টিলের, মেলামাইনের, কাচের, আপনাদের পছন্দ মতো বাটিতে নিয়ে নেবেন। এবার গরম গরম থাকতে কালার মিশিয়ে নেব। আগার আগার পাউডার দিয়েও কিন্তু জেলো তৈরি করা যায়। 3টি কালার মিশিয়ে নিব। রেড ফুড কালার, তারপর আমি আরও একটা বাটিতে দিব গ্রিন কালার, আরও একটা বাটিতে দিয়ে দিব অরেঞ্জ কালার। আপনাদের পছন্দ মতো কালার মিশিয়ে নেবেন। এখানে 3টি বাটিতে 3 কালারের জেলো তৈরি হয়ে যাবে। এখনও গরম আছে, কিছুক্ষণ রেখে দিলেই কিন্তু সুন্দর সেট হয়ে যাবে এই জেলোগুলো। এগুলো ঠান্ডা হতে থাক, আমি ফাঁকে দুধ জাল করে নিচ্ছি। 3 কাপ পরিমাণ দুধ নিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ চিনি। আগার আগার পাউডার দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ। এবার ভালোভাবে মিশিয়ে নিব হ্যান্ড উইক্সের মাধ্যমে। এই দুধটা জাল করা ঠান্ডা দুধ ছিল। এবার দুধটাকে ঘন করার জন্য দিয়ে দিচ্ছি আরও 1/3 কাপ পরিমাণ গুঁড়া দুধ। গুঁড়া দুধটা দিলে এই ডেজার্টের টেস্ট দ্বিগুণ বেড়ে যাবে, অনেক ঘন হবে। ভালোভাবে মিশানোর পর চুলাতে চলে আসলাম। অবশ্যই ভালোভাবে মিশিয়ে নিতে হবে সবগুলো উপকরণ, তারপর চুলা অন করতে হবে। এবার অনবরত নেড়ে চেড়ে জাল করব 2-3 বার বলক উঠানো পর্যন্ত। যখনই বলক উঠে যাবে অবশ্যই সামনে দাঁড়িয়ে থেকে নাড়তে হবে, না হয় কিন্তু উতলে পড়ে যাবে। লক্ষ্য করলে বুঝতে পারবেন অনেক ঘন হয়ে আসছে। ঠিক এই পর্যায়ে চুলা অফ করে দিব। জাল করা হয়ে গেল, মাত্র 2-3 বার বলক উঠালেই হবে। এখানে জেলোগুলোও কিন্তু সেট হয়ে গেল। এবার খুব দ্রুত জেলোগুলো আমি একটু কেটে নিব। এগুলো 10-15 মিনিটের মধ্যে সুন্দর সেট হয়ে যাবে। ফ্যানের বাতাসে দিয়ে রাখলেই হয়, বা নর্মাল ফ্রিজেও রেখে দিতে পারেন। আর ঠান্ডা ঠান্ডা খেতেই কিন্তু ভালো লাগে এই ডেজার্ট। আপনাদের পছন্দ মতো খাবেন, ঠান্ডাও খাওয়া যাবে, এমনিতেও খাওয়া যাবে। কিউব করে জেলোগুলো এভাবে কেটে নিলেই হবে ছুরির সাহায্যে। ছোটো ছোটো আপনাদের পছন্দ মতো করে কাটবেন, যে যেমনটা করে কেটে নিতে চান। সবগুলো জেলো একইভাবে আমি কেটে নিচ্ছি। আগার আগার পাউডার দিয়েও জেলোটা খুব সুন্দর হয়। আবার চাইলে কিন্তু আপনারা জেলোটিন পাউডার দিয়েও এই জেলোটা তৈরি করতে পারেন। আগার আগার পাউডার দিয়ে করলে আমার কাছে বেশি ভালো লাগে, সেজন্য আমি আগার আগার পাউডার দিয়েই করে নিলাম। এবার যেই বাটির মধ্যে আমি এই পুডিংটা পাতবো সে বাটিতে দিয়ে দিচ্ছি জেলো কিউবগুলা। কিছু পরিমাণ রেখে দিচ্ছি, পরবর্তীতে দিব। আর কিছু পরিমাণ নিয়ে নিচ্ছি। 3 ধাপে 3 কালারের দিলাম। যে দুধটা জাল করে নিলাম, দুধ কিন্তু এখনও পর্যাপ্ত পরিমাণে গরম আছে। গরম দুধটা ঢেলে দিচ্ছি। আপনাদের পছন্দ মতো পাত্রে এই পুডিংটা পাততে পারেন। এবার উপর থেকে বাকি জেলোগুলো দিয়ে দিচ্ছি। যে দুধটা জাল করেছিলাম, দুধ কিন্তু পর্যাপ্ত পরিমাণে গরম আছে। গরম গরম অবস্থায় এই ডেজার্টটি তৈরি করতে হবে, না হয় বসে যাবে। খুব দ্রুত ঢেলে দিলাম।
এবার একটা সাইডে রেখে দিব গরম বাতাসটা যাওয়ার জন্য। ফ্যানের বাতাসেই 15-20 মিনিটের মধ্যে কিন্তু পুডিং সেট হয়ে গেল। এই পর্যায়ে চাইলে আপনারা ফ্রিজে রেখে তারপর পরিবেশন করতে পারেন। তবে আমি কেটে দেখাচ্ছি আপনাদেরকে কিভাবে নামাবো এই পাত্র থেকে। এভাবে ধরলে কিন্তু আলগা হয়ে যাবে, বাটিটা যেহেতু সমান আছে। তারপর একটা প্লেট নিয়ে এভাবে উপর করলেই সুন্দরভাবে পড়ে যাবে। এই তো হয়ে গেল আমাদের আজকের মজার এবং সুন্দর এই ডেজার্টটি। আমি একটু কেটেও দেখাবো ভিতরটা। এই তো একটা সাইড থেকে কেটে নিলাম, আর এটা মুখে দেওয়ার পর অন্যরকম মজা, একটার পর একটা খেয়ে ফেলা যাবে। ভেতরটা খুবই সুন্দর ডিজাইন হয়েছে শুধুমাত্র এই জেলুগুলা দিয়ে তৈরি করার কারণে। আশা করব আমার আজকের রেসিপি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে লিখে জানিয়ে দিবেন, আর বেশি বেশি করে শেয়ার করে দিবেন আমার আজকের রেসিপিটি। আজ তাহলে আমি বিদায় নিয়ে নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো তাহলে বিদায়। আল্লাহ হাফেজ।